তোমাদের জন্য আজ নিয়ে আসলাম সিনারিটা। দেখো, সিনারিটা তো দেখেই নিলে। সিনারিটা এবার কেমন করে করছি, একটা পাহাড়ের সিনারি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা সাইডে খাতার একটা পাশে এইভাবে এঁকে নেবে, আর ডান দিকে রাস্তাটা এঁকে তারপরে পরপর যেভাবে স্টেপ বাই স্টেপ আমি আঁকছি তোমরা ঠিক সেইভাবে করে দেবে। এখানে একটা রাস্তা গেছে, এখানে পেছনে আরও পাহাড় রয়েছে, সেই পাহাড়গুলো যেভাবে একটার পর আঁকছি ঠিক সেভাবেই আঁকবে। এখানে কতগুলো পাথর রয়েছে, পাথরগুলো পার্সপেক্টিভ ভিউতে আস্তে আস্তে সরু হয়ে যাবে, ছোট হয়ে যাবে। রাস্তাটা আস্তে আস্তে সরু হয়ে গেছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এখানে কতগুলো জঙ্গল রয়েছে, গাছ রয়েছে। এবার আমরা আকাশ শেষ হয়ে গেল, কালার করব। কোবাল্ট ব্লু দিয়ে আকাশটা প্রথমে ওপর দিকটা করবে, তারপরে স্কাই ব্লু দিয়ে ভরাট করবে। আমি একটু ব্যাকা ব্যাকা করে করেছি, তোমরা ব্যাকা করেও করতে পারো, সোজা করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। একটা রঙের সঙ্গে একটা রঙ মিলিয়ে দেবে, কোনো হাত দিয়ে ঘষবে না। রঙ দিয়ে ঘষে ঘষে কীভাবে মেলাতে হয় সেটাই দেখাচ্ছি, এবং রঙ দিয়ে ঘষে ঘষে মেলানোর চেষ্টা করবে, মিলে যাবে। একটু যদি বুদ্ধি করে করো বা যেভাবে করছি সেভাবে করো তাহলে মিলে যাবে। মাঝখানে একটু সাদা দিয়ে নিলাম, সাদা রঙ এখানে আমি ইউজ করেছি এই সিনারিটার মধ্যে। এবার দেখো গিয়ে আমি স্কাই ব্লু দিয়ে আবার একটু ভালো করে মিলিয়ে দিলাম একটা রঙের সঙ্গে একটা রঙ। প্যাস্টেল কালারে যে এত সুন্দর একটা সিনারি করা যায় সেটা তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলেই তোমরা করে ফেলতে পারবে। এখানে প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে নিলাম ঠিক পাহাড়ের কোলে, এইভাবে যেই অ্যাঙ্গেলে করছি সেইভাবেই তোমরা করবে। কোবাল্ট ব্লুটা দিয়ে নিলাম, তারপরে দিচ্ছি প্রুশিয়ান ব্লু। যেভাবে ফাঁকা রেখে রেখে করছি ঠিক সেইভাবে ফাঁকা রেখে দেবে। তারপরে একটু আল্ট্রামেরিন ব্লু দিয়ে দিলাম। তিনটে কালার দেওয়ার পরে যে সাদা রইল সেই ফাঁকাগুলো আমি হোয়াইট কালার দিয়ে মিলিয়ে দিচ্ছি। ঠিক যেই অ্যাঙ্গেলে আমি নীল রঙটা চাপিয়েছি সেই থ্রোয়িংয়ে সেই অ্যাঙ্গেলেই আমি হোয়াইট কালারটা মিলিয়ে দেব। দেখো হোয়াইট দিয়ে আমি বাকি অংশটা মিলিয়ে দিলাম। এবার দূরের পাহাড়টার মধ্যে আমি করব। এখানে আমি প্রথমে আল্ট্রামেরিন ব্লু দিয়েছি, তোমাদের কাছে থাকলে দেবে, না থাকলে কোবাল্ট ব্লু দিয়ে দেবে, স্কাই ব্লু দিয়ে দেবে, যার কাছে যেটা আছে সেটা দিয়ে দেবে। এখানে প্রুশিয়ান ব্লু, কোবাল্ট ব্লু যেটা খুশি একটা দিলেই হবে। ডিপ জায়গাটা ডিপ করবে, হালকা জায়গাটা হালকা করবে। সাদা দিয়ে আমি মিলিয়ে দিলাম। এখানেও কিছুটা আল্ট্রামেরিন ব্লু দিয়ে নিলাম। তারপরে স্কাই ব্লু দিচ্ছি, ফাঁকা রেখে যেভাবে আমি ফাঁকা সাদা সাদা রাখছি ঠিক সেইভাবে সাদা সাদা রাখবে। এবার হোয়াইট দিয়ে আমি মিলিয়ে দিলাম। হোয়াইটে মেলানোটা একটা খেয়াল রাখবে, নীল রঙের উপরে কিন্তু দেবে না। যেইটুকু ফাঁকা রেখেছো ওই ফাঁকাটা আর হচ্ছে মেলানোটা বাস ওইটুকুই করে দেবে, পুরো নীল রঙে সাদা দিয়ে ভরে দেবে না, তাহলে কিন্তু এই ছবিতে এই গ্লেজটা কিন্তু পাবে না। নীলের জায়গায় যার যার জায়গায় তাকে তাকে রঙ চাপাতে হবে, এবং রঙের একটার সঙ্গে একটা রঙ অল্প অল্প করে মিলিয়ে দিতে হবে। এখানে প্রথমে ব্রিডিয়ান হিউ যেটা ডিপ গ্রিন সেটা দিলাম, তারপরে একটু স্যাপ গ্রিন দিলাম, তারপরে ইয়েলো কালার দিয়ে মিলিয়ে দিলাম। তার নিচের যে পাহাড়টা সেখানে আমি স্যাপ গ্রিন দিচ্ছি, ডার্ক স্যাপ গ্রিনটা দেবে। তারপরে একটু ডিপ ইয়েলো যেটা আছে সেটা দিয়ে দেবে, দিয়ে একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মিলিয়ে দেবে। তারপর আমি ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাকটা ঠিক যেভাবে ভূত করে দেবে না, ব্ল্যাক দিয়ে পুরো ভরাট করে দেবে না, যেভাবে আমি ব্ল্যাকটা চাপাচ্ছি সেইভাবে চাপিয়ে তারপর আমি এখানে নীল রঙ দিয়ে মিলিয়েছি। তোমরা নীল রঙ, ইয়েলো কালার যে কোনো একটা শক্ত রঙ দিয়ে একটুখানি মিলিয়ে দেবে। একটু সাদা সাদা দিয়ে দিলাম। রঙটা রঙ দিয়েই মেলাবে, হাত দিয়ে ঘষে ঘষে মেলাবে না। এখানে আমি ডার্ক ব্রাউন দিয়ে শুরু করলাম, ডার্ক ব্রাউন দিয়ে তারপরে এখানে একটা লম্বা পাথরের যে পোর্শন দেখা যাচ্ছে সেটাও পাহাড়ের একটা সাইড কোল দেখা যাচ্ছে। ডার্ক ব্রাউন দিলাম, ইয়েলো কালার দিলাম। এখানে আমি ডার্ক ব্রাউন দিয়ে করে তারপরে একটু বানসাইনা দিয়ে দিয়েছি, আর ফাঁকা ফাঁকা জায়গাগুলো আমি গ্রে কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। তারপরে কালো রঙটা দিচ্ছি। এই কালো রঙটা একটু ভালো করে মন দিয়ে দেখো, ঠিক সেইভাবেই দিয়ে দেবে, তাহলে দেখবে কালো রঙটার জন্যই ছবিটা ফুটবে। এবং কালোটা কিন্তু পরে দিচ্ছি, এটা খেয়াল রাখবে, প্রথমেই কালো দিয়ে চাপিয়ে দেবে না। আর ছবির মধ্যে যেন হাত না পড়ে, ছবি একটু দূরের থেকে উঁচু করে করবে, দরকার হয় খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করবে। ছবির ওপরে হাত পড়লে ছবিটা নোংরা হয়ে যাবে।
এবার ব্ল্যাকটাকে আমি একটু ইয়েলো আকার দিয়ে মিলিয়ে দিলাম, কোথাও গ্রে দিয়ে মিলিয়ে দিলাম। এখানে নিচে যে জঙ্গলটা রয়েছে সেখানে আমি স্যাপ গ্রিন আর লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম, একটু লাইট গ্রিন দিয়েছি। একটা রঙের সঙ্গে একটা রঙ মিলিয়ে দেবে। এইখানে আমি প্রথমে কালো রঙ দিচ্ছি, এখানে যেহেতু ইয়েলোর পরে ডিপ রয়েছে এখানে কালো রঙটা দিয়ে দিলাম, ইয়েলো আকার দিলাম, আর কিছুটা বানসায়না দিয়ে আমি ভরাট করে দিলাম, ফাঁকা ফাঁকা রেখে দিয়েছি, ফাঁকা জায়গাগুলো সাদা রঙ দিয়ে মিলিয়ে দেবে। এখানে রাস্তাটার মধ্যে আমি প্রথমে বানসায়না দিলাম, তারপরে ইয়েলো আকার দিলাম। এইটার অ্যাঙ্গেলটা আবার রাস্তার অ্যাঙ্গেলটা দেখো কীভাবে করেছি, ঠিক সেইভাবেই করবে। তারপরে পিচ কালার দিয়ে দিলাম, যেটা স্কিন কালার, আর ফাঁকা জায়গাটা আমি সাদা দিয়ে ভরাট করে দেব। একটা রঙের সঙ্গে একটা রঙ মিলিয়ে দিলাম। এখানে পুশিয়ান ব্লু দিয়ে পাহাড়ের ছায়াটা রাস্তাটার উপর পড়েছে সেটা আমি দিয়ে দিলাম, তারপরে একটু একটু মিলিয়ে দিলাম। এখানে যে রাস্তার সাইডের অংশটা, খাদ যেখানে সাইডে, সেই অংশটা ব্ল্যাক দিয়ে আর ব্রাউন দিয়ে মিলিয়ে দিলাম। এখানে জঙ্গলটা স্যাপ গ্রিন, একটু লাইট গ্রিন আর একটু ইয়েলো দিয়ে ভরাট করে দেব, লেমন ইয়েলো দিয়ে। তারপরে ব্ল্যাক দিয়ে আমি এখানে গাছের ডালগুলোকে এঁকে দিলাম, আর পুশিয়ান ব্লু দিয়ে একটু পাতা পাতা ডট ডট করে দিলাম। এখানে দূরের জঙ্গলটার মধ্যে একটু লাইট গ্রিন আর একটু ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম, ওখানে একটু হালকা কালারই হবে, ওখানে বেশি ডিপ দেওয়ার দরকার নেই। আর ব্ল্যাক দিয়ে গাছের ডালটা করে দিলাম, আর পুশিয়ান ব্লু দিয়ে একটু ডট ডট করে দেবে, একটু পাতা পাতার মতো করে দেবে। এখানে যে মাইলস্টোনটা রয়েছে সেখানে আমি একটু কালার করব, বানসায়না দিয়ে দিলাম, তারপরে পিচ কালার দিয়ে ভরাট করে দিলাম, আর সাইডের অংশটা আমি ব্ল্যাক দিয়ে দেবো, সাইডের অংশটা। এই হয়ে গেল। এবার স্টোনগুলোর মধ্যে সামনে যে ছোট ছোট স্টোনগুলো, ওগুলো প্রথমে ব্ল্যাক, তারপরে একটু বানসায়না, আর ওপর দিকটা আমি ইয়েলো আকার দিয়ে মিলিয়ে দিচ্ছি। তোমরা ইয়েলো আকার দিতে পারো, গ্রে কালার দিতে পারো, যেটা ভালো লাগে সেটা দেবে। এখানে গাছের ডালগুলো করে দিলাম। এই ধরনের শিক্ষামূলক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে, সেটাই আমার পাওয়া। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল।